এটা দেশের চালের ভাত। আমার জীবনে প্রথম রান্না, 5 মিনিটের রান্না এটা। সাথে লঙ্কা মরিচ। সিম সিম কোরিয়াতে কি অবস্থা দেখেন। জিও ক্লাস বলি কি, এই তো এখন হাই স্কুলের প্রথম বর্ষে উঠছেন। এইখানে কিছু পেপার নিয়ে আসছে, দেখেন কি বলতেছেন। দেখেন কি বলতেছে আপনাদের দুলাভাই। ওর স্কুল থেকে এরকম পেপার দিছে, হাই স্কুল থেকে। এখন তো জিওর 16 বছরও হয় নাই, আগামী মাসে 16 বছর হবে। 얘도 피 받을 때 공짜야. 피 돈 안 받는다고. আর এই যে শুনেন, ওকে স্কুল থেকে দেখেন, হ্যাঁ, ব্লাড ডোনেশন, প্রত্যেকটা বাচ্চাকে উৎসাহিত করা হচ্ছে ব্লাড ডোনেশন করার জন্য। এখানে ফর্ম দেওয়া হয়েছে, ফর্ম ফিল আপ করে দেওয়ার জন্য। আপনাদের দুলাভাই সুন্দর করে বুঝাই দিচ্ছে যে ব্লাড ডোনেশন করলে পরে যদি কখনো জিওর ব্লাডের দরকার হয় তাহলে ওইটা কিন্তু একেবারে ফ্রি পাবে ও। আপনাদের দুলাভাইও এর আগে প্রতিটা সময় দিয়েছে। আবার আমি যখন প্রথম কোরিয়াতে আসছি, এখন দেয় না কারণ বয়স হয়ে গেছে। কোরিয়াতে প্রত্যেকটা অল্প বয়সের বাচ্চাদের এইভাবে উদ্বুদ্ধ করা হয় 16 বছর থেকে ফ্রিতে দেওয়ার জন্য। দেখেন অবস্থা। আর ওই যে আপনাদের দুলাভাই কি কিনতে আসছি? 그거 1층에 있나? 아니, 나 가져가는 것 같아. 이거. এবার স্টিকার কোথায়? 왼쪽. এই দিকে যাব। 직진. 에이구에. এই কোথায় স্টিকার 있었어. 어머, 자리 바뀌었어. 여기 이거. মেয়েটার 5টা নিছি স্টিকার, এক একটা 1000 ওন করে, এগুলো 5টা। 이거 이런 거 하네. 내가 말했잖아, 너무 크다. 난 이런 거 큰 거 하나 필요하거든. 하나만, 딱 하나만이야. 근데 사이즈 보고 오빠가 골라줘. Sorry. 이게 나을 것 같은데 이거 너무 큰데? কি কিনছি আমরা? এখান থেকে স্ট্রবেরি আর ক্রিম বন রুটি, স্ট্রবেরি আর ক্রিম বন। আর এই পাশ থেকে আমরা কিনছি মাটি, স্টিকার আর একটা বড় ফুলের টব। কিভাবে ব্যারিকেড দেয় দেখেন, এই যে এইটুকু আমাদের এইখানে যে ব্যারিকেড দিয়ে রাখছে। এটা যদি আমি পুরাটা না দেখাই, এখন অনেকে বলবে না ওইখানের ওই যে মাংস টাংস সব আপনাদের, বুঝছেন? এর জন্য পুরোটা দেখাই যে এখানে ওই যে লাল একটা স্টিকার মানে স্টিক, ওইটা দিয়ে, বুঝছেন, মাঝখানে ব্যারিকেড দেওয়া হয় যে পরের কতগুলা কার এই পাশের টুকু আমাদের। আর আমি দিনে দিনে অলস হয়ে যাইতেছি, বুঝছেন? এমন এক ধরনের অলস, মানে বিশেষ ধরনের অলস, যেটা বলে একেবারে লেজি অলস। মানে ওই একই কথা মানে পুনরাবৃত্তি করতেছে। দেখছেন, ওনারটা দিয়ে উনি চলে গেছে। আর এই যে আমাদের স্ট্রবেরি আর এই যে 3টা রুটি, এইগুলো আমাদের। তা না হইলে বলছেন অনেকে আবার কইতে কে মিথ্যা কথা, হ্যান ত্যান। আমার কিছু ইয়াফুর আছে না, খালি এক্সের কি খুঁজা বাই করে, বুঝছেন, হ্যাগের জন্য। ওই দেখেন আমাদের স্ট্রবেরি আর হচ্ছে কি এই যে রুটি। আর ওইখানে আমরা ডায়োসো থেকে কিনে নিয়ে আসছি ফুলের টব, স্টিকার। তা আমার গাছ লাগাইতে হবে, সেজন্য বলতেছি আমি অলস, বুঝছেন। এই কিনা দিয়েছে আজকে কয়েকদিন হয়ে গেছে, আমি বৈশা রয়েছি। এখানে দেখেন অনেকে তেল কিনছে, পানি কিনছে, এগুলো হচ্ছে ডেলিভারি যাবে। পানি। আপনাদের দুলাভাই অনেক ক্লান্ত, খুবই ক্লান্ত। জিওকে দিয়ে আসছি আমরা। এখন এই যে টুকটাক বাজার করে নিয়ে বাসায় যাব। বাসায় যাইয়া এইটা ওইটা পরিষ্কার টরিষ্কার করে ঘর ঠর। মিসিং চটকি, মিসিং পচা। 귀엽지 않아? আচ্ছা লে আনো না জেল শিরো লে। হ্যাঁ রে শিরো। এই যে দেখেন আপনাদের দুলাভাই কাজ করে, কত সুন্দর কাজ করে, কত সুন্দর কাজ করে।
이거 제일 싫어. 차에 내 차 먼저 봐. 아이씨. আজকে আমি যে রেসিপিটা শেয়ার করব মাত্র 5 মিনিটের একটা রেসিপি এবং অসাধারণ স্বাদের। এই শীতে প্রথম সিম সিম কি চেনা যায়? দেশের সিম কিনছি, মেলা টাকা দিয়ে কিনছি, প্রচুর টাকা দিয়ে কিনছি। তারপরে এগুলো আছে কোরিয়ান ছোট ছোট টমেটো, পাতাকপি আর মরিচ আছে, ঝাল মরিচ। এইভাবে দেখালে মনে হয় বেশি ভালো দেখা যায়। হ্যাঁ, ওকে। এই শীতে প্রথম সিম। এই টমেটোটা অনেক বেশি মজার এবং একটু টক টক টাইপের, সেজন্য আরও বেশি ভালো লাগে স্বাদে, খেতেও মজার। কড়াইতে বেশ করে তেল দিলাম গোটা জিরা, জিরার সাথে সাথে দিয়ে দিলাম রসুন, একেবারে গোটা গোটা ছিল, হালকা হালকা করে কুচি করে নিলাম। ভালো করে ভাজা দিয়েই একবারে দিয়ে দেবো পাতাকপি কুচি করে রেখেছি, তার সাথে সিম, টমেটো, সবজিগুলো সব একসাথে দিয়ে হালকা করে একটুখানি পানি দেব। ওই পরিমাণ পানি দেব যাতে সবজিটা গলে। হলুদ আর লবণও দিয়ে দিলাম, 1.5 পিস কাঁচামরিচ দিলাম। এখন একটু নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দেবো। খুব বেশি না, মিনিটে 2-3 বা এরকম হইলেই না সবজিটা একেবারেই গলে যাবে, কারণ শীতের সবজি যতই ডিপের হোক না কেন সিমটা গলেই যাবে। আর হতেও খুব বেশি একটা সময় লাগে না, সব গড়ে মিনিট 5 মতো লাগে। দেখেন পানিটা অনেক টেনে গেছে আর একেবারেই গলে গেছে। লাস্টের দিকে এখন আমি জিরার গুঁড়ি করে রেখেছিলাম, খুব সুন্দর করে নিজের গুঁড়ি করা ওই জিরার গুঁড়ি দিয়ে দেবো। একেবারে লাস্টে দিয়ে দেবো জিরার গুঁড়া। দেখেন এইটুক দিয়ে এখন এটার একটু নাড়াই চালাইলেই হয়ে যাচ্ছে শীতের প্রথম সিমের কয়েকটা বীজ দেখছিলাম, বুঝছেন? আমি সেই বীজগুলো খুঁজতেছি, একেবারে গলে গেছে মনে হয়। আমার যে বীজ ভালো লাগে খুব। এই শীতের প্রথম সিম টমেটো পাতাকপি দিয়ে এইভাবে রান্না করলাম। এটা না হয়েছে ঝোল, না হয়েছে ভাজি, কিন্তু এইভাবে খাইয়া দেখেন, দাঁতে মুখে লাগিয়ে থাকবে, ভাত দিয়ে খাইতে পারবেন। এটা কিন্তু হয়ে গেছে, আমি জালও নিবাই দেবো, এইটুক থাকবে ঝোল ঝোল, এইভাবেই খাবো, মানে সেই স্বাদ এইটার। সিমগুলো যদি একটু কচি কচি হইতো আরো মজা লাগতো। বুড়া বুড়া সিম, বুঝছেন, এইখান থেকে কিনছি, অনেক দাম নিয়েছে। এই মাত্র ভাত রান্না হয়েছে, দেশি চাল মিক্সড করা কোরিয়ান চালের সাথে। দেখেন ভাতটা কেমন হয়েছে, দেখাইতেছি কত সুন্দর হয়েছে ভাত। কোরিয়ান চালের সাথে মিক্সড করছি, বুঝছেন? এর যেটা এরকম আটা না হলে ফুললি ঝোড়া ঝোড়া হবে, ফুললি। এটা দেশের চালের ভাত, দেখেন কত সুন্দর হয়েছে। দেশের চালের ভাতগুলো দেখতে আরো বেশি সুন্দর লাগে, তাই না? তার ভিতরে দিছি কোরিয়ান চালের ভাত। এই যে তরকারি একটা রান্না করছি, এই তরকারি কেমন হয়েছে বলেন? সিম প্রথম রান্না করা। এইভাবে নিতে দেখছেন কখনো কাউরে ঢাইলা? এ তো সেই মজা, বুঝছেন? না, এইভাবে রান্না করে খাই না, এটা আমার জীবনে প্রথম রান্না, 5 মিনিটের রান্না। এটা হচ্ছে 5 মিনিটের রান্না। ওয়াও, দারুণ টেস্ট, সাথে লঙ্কা মরিচ। 5 মিনিটের রান্নার। অনেকেই চিন্তা করেন এই একটা মাত্র তরকারি দিয়ে আমি কিভাবে ভাত খাই, কেন আমি 2-3 পদের রান্না করি না। নিয়ে আসলাম, কিন্তু দেখতে কেমন হয়েছে আমি বলছি না, আমার কাছে খুব ভালো লাগে এভাবে নিরামিষ রান্না করলে। মাছ দেন, পাঠাই দেন তো মাছ কয়েকটা। কি মাছ দিবেন? ট্যাংরা মাছ দিয়েন, সদ্য কই মাছ সদ্য। ওই যে, আর আমি তো এইভাবে খাবো না, আমি তো এই ঝালও গোলাই নেব, এই ঝালটা ফুললি গোলাই নেব, বুঝছেন? এই ঝাল গোলাই নেব, এরকম ঝাল ঝাল হবে তো খোসা। তারপর আমি এইভাবে মাখাই খাবো। ও গরম, এইভাবেই খাবো মাখাই। আইছে এরকম ঘুমাও। আপনাদের দুলাভাই পানি দিয়ে গেল, আমি পানি নিয়ে আসতে মনে নাই আমার, বুঝছেন? এই পাশে রাখি পানিটা। ওকে, এইবার খাইতে বসি। মা খাইছি তো ভালোই, নিচে একটা বাটি দিছি, বুঝছেন? এই শীতের প্রথম সিম
সেম সেম সেম। হুম, হুম, সেই স্বাদ, বুঝছেন, সেই মজা হয়েছে। হুম, আমি কেমন এই এক পদ দিয়া এতগুলা ভাত খাইয়ে নেই, অনেকেই চিন্তা করেন। তাদের জন্য বলি, আপনিও ট্রাই করেন। দেশের বাইরে গেলে তখন ওই এক পদই বলবেন যে অমৃত। আর যদি ঘরে যদি অনেকে খাইতো, পানি খাই না। প্রচুর শীত। আমার এই হাফ হাফ শার্ট দেখে মনে করেন না, টি শার্ট দেখে মনে করেন শীত নেই, প্রচুর শীত। ঘরে ফুললি হিটার দিয়ে গরম করে রাখা হয়েছে, বাইরে শীতে যাওয়া যাইতেছে না। আজকে মার্চ মাসের 15 তারিখ, প্রচুর শীত। মরিচ কতগুলো আনছে, ওখানে আরো একটা পড়ে যাইতেছে। এই সিমগুলো কেমন লাগে? ভালোই, টমেটো দিয়ে রাঁধছি তো একটু টকটক আছে, টমেটো দেওয়ার জন্য। এই সিম দিয়া ভর্তা করবো সেজন্য কিনছিলাম, এখনো ভর্তা খাওয়া হয় না, ভর্তা খাবো না। আমি বেশ অনেক কয় মাস আগে কচুর গোড়া কিনছি, গাঠি কচুর গোড়া, সেগুলো এখনো লাগাইও নাই, সেগুলো খাইও নাই, কিচ্ছু করি নাই। গোড়া কিনে নিয়ে আসছি, ঠিক আছে, গোড়ার ভিতরটা খাবো আর বাইরেরটা লাগাবো, এরকমই ছিল, কিন্তু এখন পর্যন্ত কিচ্ছু করতে পারি নাই। 5 মাসের মতো হবে মনে হয়। হুম, স্বাদ কেমন হয়েছে? খুব ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে, খুবই ভালো। আর ঝাল মরিচ দিয়ে তো সেই স্বাদ। আজকে কোনো কিছু নিয়ে কথা বলতেছি না, জাস্ট খাইয়া যাইতেছি। অনেক কিছু নিয়ে কথা বলতে ইচ্ছা করতেছে, কিন্তু ভালোবাসা নিয়ে কথা বলতে ইচ্ছা করতেছে। কিছু মানুষ সবসময় চাবে, দেখবেন আপনার কাছ থেকে খুব ছোটবেলা থেকে আপনারা, আপনি কিছু করেন বা না করেন, আপনি সবসময় সরি বলতে থাকবেন, তারা সেগুলা চায়। আপনি বড় হয়েছেন, কোনো সমস্যা নেই, আপনি মাঝে মাঝে তাদের সাহায্য করেন টাকা পয়সা দিয়ে, কোনো ব্যাপার না। আপনি ভুল করেন নাই, কোনো কিছু করেন নাই, কিন্তু উল্টা আপনাকে সরি বলতে হবে, তারা সবসময় এটাই আশা করে। তবে আমি একটা জিনিস, গত 3 মাসের মতো একটা জিনিস আমি খুব ভালো করে শিখছি। আমি একটা জিনিস এই 3 মাস ধরে খুব ভালো করে শিখছি মানে খুব ভালো করে বুঝতে পারছি, যাদের কাছে আমার কোনো দাম নাই, ছোটবেলা থেকে যাদের কাছে কখনো দাম ছিল না, এখন হুট করে আসা যদি তারা আমার টরেং টরেং ঢলাঢলি করে, বুঝে নিতে হবে যে
ছোটবেলায় তো কখনো কোনোদিন ডাক্তার জিজ্ঞাসাও করে নাই, আর এখন হঠাৎ করে এসে ডলাডলি করা এই করা, যেগুলো একেবারে অপছন্দ, একেবারে অপছন্দ আমার। ছোটবেলায় তুমি আমাকে কখনো ডাক্তার জিজ্ঞাসা করো না যে কলি তুমি কেমন আছো, কেমন ছিলা, কেমন আছিস। এখন তুমি খুব ডলাডলি করো কেন? কি কারণে? কি কারণে ডলাডলি করো? এই ডলাডলি না, ঢলাডলি করো। এই কথাটা কইতে যাই আমি বিপদে পড়ছি, বুঝছেন? এই কথাটা কইতে যাই আমি বিপদে পড়ছি। বিপদে মানুষ অনেকভাবে পড়ে, অনেকভাবে, অনেক। আমি অনেক প্রবাসীর গল্প শুনছি, সৌদি কাতারের। কষ্টে ইনকাম করা টাকাগুলা নিজের পরিচিত, নিজের ঘরের কারো কাছে রাখতে দিছে, সেই টাকার আর কোনো হিসাব নাই। তাদের চোখের জল আমি দেখছি, অনেকের কাহিনী শুনছি। বিশেষ করেন প্রবাসে, আমি না, দেশেও অবশ্যই পরিশ্রম করে ইনকাম করে, কিন্তু প্রবাসে এই যে এক পদের ভাত খাইয়া যদি 2টা টাকা জমাইয়া যদি দেশে পাঠাই আমরা, সেই টাকা যদি অন্যের হয়ে যায়, ইচ্ছা মতো খরচ করিয়া যদি অন্যরকম করে ফেলায়, কষ্টের সীমা থাকে না, কষ্টের সীমা থাকে না। অনেক প্রবাসীরা আছে প্রবাসে কোনো কিছু কেনে না, কাপড় চাপড় কেনে না, ভালো কোনো কিছু খায় না, দেশে টাকা পাঠায়, যে ওই টাকাটা দিয়ে হয়তো একটা ঘর করবে, কিছু করবে, কিন্তু সেই টাকা যখন অন্যের নামে হইয়া যায়, এই যে হাসতেছি না, কষ্টের হাসি, দুঃখের হাসি। আমার অতিরিক্ত দুঃখ হলে হাসি পায়, এইরকম এইরকম একটা হাসি আসে। যে কোরিয়াতে এই সময় না, ওই যে অন্যের হয়ে যে বললাম না, কোরিয়াতে বলে ওই গাউমনে, ওই গাউমনে। টাকা দিয়া স্ট্রবেরি কেনা হয়েছে। আপনাদের দুলাভাই আজ কয়দিন ধরে খালি স্ট্রবেরি খাইতে ইচ্ছা করতেছে, বলতেছিল, সেজন্য কিনে নিয়ে আসা হয়েছে। তা আমি এই যে ভালো করে একটু ধুইয়া ঠুইয়া দিলাম যে খাওয়ার জন্য। আবার বললাম যে আমি কি পাতাগুলো ফেলে দেবো মাথার থেকে, বলতেছে যে না, সমস্যা নাই। আমি এই একটা মানুষের ভেতরে কোনো অভিযোগ কোনো দিনও খুঁজে পাইলাম না। আজকে এই যে 18 বছরটা রয়েছে এই মানুষটার সাথে, কোনো সময় অভিযোগ করে না যে তার এইটা লাগবে, বা এইটা কেন এইভাবে করে দিলাম না, বা এইটা কেন এই করে দিলাম না। মানে আমি না অবাক হয়ে যাই যে বললে তো পারে না, এইটা না এইভাবে দিলে ভালো হয় বা ওইভাবে দিলে ভালো হয়, কিন্তু কখনো কোনো দিন অভিযোগ করে না, কথার পিঠে কথা বলে না। আপনি যদি ঝগড়ার স্টাইলে কথাও বলেন, সে তার ভিতরে কোনো ই নাই। একটা ফলগুলো বারান্দায় রাখছি, এত ঠান্ডা বাইরে, নষ্ট হবে না। আপনাদের দুলাভাইয়ের যে খাওয়া হয়ে গেছে, দেখেন টেবিলের অবস্থা দেখেন, জিও ছিল তো, বুঝছেন, খাবার দাবার খাইয়া মাইয়া, আমরা খাইয়া মাইয়া কি যে কই। আমি এখন চা খাবো, ওই যে ক্রিম বন রুটি। এখন বাজে রাত 9টা 15-17 দেখেন। আপনাদের দুলাভাই আজকে টেলিভিশনের সামনেই ঘুমাবে, ঘুমাক, কোনো সমস্যা নাই।